বিকেলের নাস্তার জন্য সহজ কিছু ভেবে থাকলে আলু পুরি বানাতে পারেন। এভাবে আলু পুরিটা বানালে অনেক বেশি ফুলকো হয়, আর যদি সামান্য একটু তেঁতুলের সসের সাথে আলু পুরিটা পরিবেশন করা হয় তাহলে খেতে দারুণ লাগে। আলু পুরিটা বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ময়দার সাথে লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কিছুটা এরকম হয়ে যায়। এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট মসৃণ গোলা তৈরি করে নিতে হবে। আমি ময়দার গোলাটাকে এরকম একদম মসৃণ করে মাখিয়ে নিয়েছি। ময়দার গোলাটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। এইদিকে আমি 2টা আলুকে ছোট টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন আলুগুলোকে একটা বড় বাটিতে নিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুগুলোকে গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নিতে হবে। হাত দিয়েও চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে একটু খেয়াল রাখবেন যাতে ভিতরে বড় কোনো দানা না থাকে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এটা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স এগুলোকে একটু হাত দিয়ে মথে একটু মসৃণ করে নিতে হবে। তারপর আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে পুরির পুরটা রেডি করে নিয়েছি। পুরি বানানোর সুবিধার জন্য পুরটাকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে নিয়েছি। এই সময়ের মাঝে দেখা যাচ্ছে ময়দার গোলাটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার পুরি বানানোর জন্য গোলাটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পুরির গোলাটার সাথে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। তারপর একটা বেলুন দিয়ে হালকা করে এভাবে একটু বেলে নিচ্ছি। চাইলে বেলে না নিয়ে হাত দিয়েও একটু চ্যাপটা করে নিতে পারেন। এখন যেটা করতে হবে, মাঝখানে আলুর পুরটা দিয়ে দিতে হবে, আর চারপাশ থেকে টেনে এভাবে সিল করে দিতে হবে। তো আমি পুরি বানানোর আগে সবগুলোর ভিতরে পুর দিয়ে এভাবে সেট করে নিয়েছি। এখন যেটা করতে হবে, পুরি বানানোর জন্য একটা গোলা নিয়ে হাত দিয়ে প্রথমে এভাবে একটু চেপে দিতে হবে, তারপর আলতো করে বেলুন দিয়ে বেলতে হবে। চারো সাইড থেকে বেলতে হবে, মাঝখান থেকে বেললে দেখা যাবে পুরটা বের হয়ে যাবে। আর আমি যেটা করি, পুরি বানানোর কাজটাকে সহজ করার জন্য সবগুলো পুরিকে প্রথমে বেলে নিই, তারপরে ভেজে নেই। পুরিগুলোকে ফুলকো করে ভেজে নেওয়ার জন্য তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর পুরিগুলোকে ছেড়ে দিতে হবে। তেলে দেওয়ার পরে পুরিগুলো দেখা যাবে এমনিতেই ভেসে উঠছে। তারপর উপর থেকে এভাবে করে তেল দিয়ে দিলে দেখা যাবে পুরিগুলো এমনিতেই ফুলে উঠছে। এখন পুরিটাকে বারবার উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তাহলে পুরিগুলো দেখতেও সুন্দর লাগবে আর ভিতর থেকেও অনেক বেশি খাস্তা হবে। পুরিগুলোতে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পুরিগুলো ভিতর থেকে কতটা খাস্তা হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না। আর আলু পুরি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আশা করছি আজকের সহজ পুরি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আরও সব মজার রেসিপি পেতে আমাদের পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।